আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো খুবই স্পেশালভাবে এবং ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা টেস্টি জাম মাখার রেসিপি। আর এই জাম মাখাটা খেতে যে কত বেশি মজা, এভাবে একবার ট্রাই করে বাসায় যদি না খেয়ে দেখেন কখনোই বুঝতে পারবেন না। আর মাখাটা কিন্তু অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়। জাম মাখাটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু জাম নিয়েছি। আর সত্যি কথা বলতে এই জামটা কিন্তু আমি নিজে হাতে করে পেড়ে নিয়েছি ছাদ থেকে। এভাবে করে জামটা তুলে নিয়ে নিজে হাতে মাখিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট আলতো করে একবারের মতো জামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। চেষ্টা করবেন এক্সেস পানিটুকু ঝরিয়ে নেওয়ার, কারণ জাম মাখা থেকে কিন্তু অলরেডি অনেক বেশি পানিটা ছেড়ে দেয়। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ, তার সঙ্গে স্বাদ মতো লবণ এবং সামান্য একটু দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এই মরিচটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে জাস্ট হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এভাবে টেলে নিয়ে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করার কারণে এই জাম মাখাতে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। লবণের সঙ্গে মরিচগুলো খুব ভালোভাবে মাখানোর পর জামগুলোর সঙ্গে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জামগুলো এভাবে চটকে নিলে আমার কাছে খেতে ভালো লাগে, তবে যারা ঝাঁকিয়ে জাম খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝাঁকিয়েও খেতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য একটু চিনি এবং 1 টেবিল চামচের মতো কাসুন্দি। রাস্তার মামারা যেভাবে করে জাম মাখাটা তৈরি করে তার থেকে 1000 গুণে মজার হবে এভাবে জাম মাখাটা তৈরি করে খেলে। বিশ্বাস না হলে একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন জাস্ট ফাইনালি জাম মাখাটাকে একটা সার্ভিং বাটিতে আমি বেড়ে নিয়েছি। আর নর্মালি এই জামটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, এজন্য চিনির পরিমাণটা কিন্তু আমি খুবই সামান্য একটু ব্যবহার করেছি। তারপরেও ঝাল, লবণ, মিষ্টি আপনারা কিন্তু আপনাদের টেস্ট মতো কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেবেন। এখন জাস্ট এটাকে পরিবেশনের পালা। যেই আপনার হাতে এই জাম মাখাটা খাবে সেই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এভাবে জাম মাখাটা তৈরি করে দেওয়ার জন্য। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টেস্টি ঝাল ঝাল জাম মাখার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা জাম মাখার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।